জাহান্নামের উপরে ব্রিজ করে দেওয়া হয়েছে দেখে ভয়, তুমি পার হও, প্রথম ব্রিজ দিয়া নামাজিরা পার হও, দুই পাও গিয়া দপাস করে নিচে জাহান্নাম। উনি বছরে 2 বার নামাজ পড়ছিল, 2 ঈদ। এরপরে 4-5 পাও যাবে তারা জুমার নামাজ পড়ছিল, 10-20 পাও যাবে তারা ওয়াক্তিয়া নামাজ পড়ছিল। শ্বশুর বাড়ি গেলে বাপের ভয়ে, হুজুরের ভয়ে, নেতার ভয়ে, মাঝপথে যাওয়ার আগে ধপাস ফি নারি জাহান্নাম। নামাজ পড়তে পড়তে একেবারে সিজদা দিয়ে দিয়ে আল্লাহরে খুশি করে ফেলেছেন। আল্লাহ বলবেন দ্বিতীয় ব্রিজটা পার হ, বাপ মায়ের খেদমত। ও খালু, ঘটনা ঘটে গেছে, ছোট ভাই টাকা দিছে, আপনি ওই সেই ইলিশ মাছ কিনছেন, মায়েরে খাওয়ার নাই। মেজো ভাই তো সবই দেয়, ও বুড়ির কিছুই লাগে না। 1000 টাকার ঔষধ দিতেন, ডিজিটাল বউ আসার পরে সেটাও বন্ধ। এখন নিজের বউর দুধ লাগে, বাচ্চার ডিম লাগে, এখন গোশত ছাড়া খায় না। বুড়া মার মুখে রুচি নাই, তারে দেখার লোক নাই। ঘরের খাটটা ভাঙ্গা, ফ্যানটা ঘর ঘর করে আওয়াজ করে, মনে হয় এলাকায় ঠাডা পড়ছে। এত আকাম কুকাম দেখার পরেও ঈশ্বরদীর শহরে একটা বাসা বানাইয়া দুঃখিনী মায়েরে ফালাইয়া রাখছেন, দেখতেও আসেন না। দ্বিতীয় ব্রিজ পার হওয়ার সময়, ব্রিজ পার হওয়া লাগবে না হাজী সাহেব নামাজি, জাহান্নাম আপনার ওখানেই ধ্বংস। দ্বিতীয় ব্রিজ পার হইয়া জান্নাতের চেহারা দেখা লাগবে। না তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আমল করবেন তো করবেন, পুরোপুরি করবেন, আল্লাহর জন্য করবেন, আল্লাহর হুকুমের গোলামি করবেন, নবীর আদর্শ অনুযায়ী করবেন, ইসলামী তরিকা অনুযায়ী করবেন। খুশি হবেন কে? কে? আল্লাহ তো খুশি হয় নাই, দপাস করে খালি পড়তেছে পড়তেছে। বান্দা তখন শুধু ইয়ানফসি, লাইনে লাইনে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, হাজী সাহেব, নামাজি, বেনমাজি, সুদখোর, ঘুষখোর, জেনাকার কাতার বন্দী হয়ে হয়ে যাচ্ছে, জাহান্নামে পড়ে যাচ্ছে। ওই সিনারি দেখবে ইমানদার মানুষগুলো ভয়ে ভীত হয়ে যাবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ওই সময় আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। হে গোলাম, মোটেও ভয় করিস না, একটু চিন্তা করিস না, সুবহানাল্লাহ কান। দলে দলে জাহান্নামে যাচ্ছে, আর এক দল ভয় কাতরাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার গোলাম ভয় করিস না, চিন্তা করিস না। কেন করবি? পুরো জিন্দেগি তুই পার করেছো কোরআন মেনে, পুরো জীবন আমি যা বলছি তাই শুনেছো, আমার কথা শুনেছো, আমারে ভালোবেসেছো, আমার হুকুম মেনেছো, তোর কোনো ভয় নাই। জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তাও নাই। উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়া জান্নাতে ঢোকো।
সুবহানাল্লাহ, কি অবস্থা, দুরবস্থায় ফিরে গেছে। হ্যাঁ মিয়া সুবহানাল্লাহ কোন, কারে নিয়ে জান্নাত। যুবকরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলাও, লস হবে কিন্তু। বউ ছাড়া জান্নাতে যে শান্তি নেই মিয়া। আমরা তো চাই, আব্বাই তো চাই, বাপেরা চাইবে না। বাপের চরিত্র ভালো নেই, বাপের চরিত্র খারাপ ছিল। 10টা মাইরে দেখে একটারে বিয়ে করছে। যাইতেছে ছেলে ওই স্কুলে একটু ফষ্টি নষ্টি করে আসুক, তখন বিয়ে করাই দিল। মানে রেকর্ড খারাপ হওয়ার আগে বিয়ে করাবে না। যখন শুনবে ব্রিজের কোনায় দাঁড়াইয়া আলতাফের মাইয়া ফাতেমারে যাইতে দেয় না স্কুলে, তখন কইবে তোর স্বভাব ভালো না, আল্লাহ বিয়ে করাই দিল। এর আগে যদি আব্বা বিয়ে করো, এ থেকে এই তোর মার বিয়ের বয়স হয় না তোর বিয়া, তখন তখন খালি বড় বড় কথা। হ্যাঁ এই বিয়ের বয়স হয়েছি, বিয়ে করাই দেন না। আমার ছাত্র অবস্থা আব্বাইকে বিয়ে করা লাগবে, কি শান্তি। মা অসুস্থ, আমার পরীক্ষা চলে, মাস্টার্স, গেছি বাড়িতে মায়েরে দেখতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আব্বাইকে তোর বিয়ে করা লাগবে, এই চান্স কেউ ছাড়ে? বলে আব্বা দেখেন, যখন লাগবে তো দেখেন। পরের দিন 10টার সময় সংবাদ আছে মাইয়া একটা পাওয়া গেছে। 2টার সময় আব্বা টাকা দিছে, কয় টাকা, কয়েকটা পাঞ্জাবি কিনে একটা আংটি কিনে আনি। রাত 2টে বিয়ে করছে, 24 ঘন্টার ভিতরে ফাইনাল। আর পোলাপান 6 বছর ধরে পিছনে ধরে, আব্বা, দাদি, নানি, এই ভাবি, এই চাচি। আব্বা কানে তুলে দিচ্ছে, খাওয়াইবে কি, এই কপাল পোড়া, খাওয়াইবে কি, এই চিন্তা তোমার না আল্লাহ। কথা কয় না কার? মাইয়ার MA পাস করাইয়া, BCS পাস করাইয়া তারপরে বিয়ে দেয়। পরে আর দাদা হওয়া লাগে না, নানা কপালে ঠাডা পড়ছে। এই ডাক্তার কোন জায়গার গাইনি ডাক্তার ভালো, মোবাইলে সার্চ করতে করতে 3 বছর শেষ পর্যন্ত কই যাবা, চেন্নাই। কি হয়েছে? টিউব ঝামেলা হয়েছে। টিউবে ঝামেলা এমনি হয়, সময় মতো টিউব দিয়ে কিছু চলাচল না করলে টিউব জাম হয়ে যায়। আল্লাহ দিছে 18 বছর 16 বছর থেকে, তুমি সেটারে 26 বছর থেকে 28 বছর নিয়ে গেছো, একটু বেশি বুঝছো। হ্যাঁ এখন চাকরি পাইছো, নাতি পাবা না। কথা কোনো হাহু কিচ্ছু নেই রে, কাগজের নৌকালতি করলাম। হ্যাঁ বেটা হতাশ, এন বাপদাদা নাই, আমারে ফোন দিও, আমারে ফোন দিও। টাইম 10 মিনিট আছে, এইভাবে ওয়াজ করা যায়। মাহফিলে আসবো এই নিয়ত করে দুপুরে হাজির হয়েছে, আর আপনারা আমার নিয়ে আসছেন 9:30, তাও এসে দেখছি যে ওই যে সাপ খেলার কথা বলছি। বিয়ের বয়সে বিয়ে করাই দিবে, অল্প বয়সে ঘরে বরকত আসবে, ঠিক সংসার সুখে ভরিয়া যাবে, বরকত আল্লাহ বাড়াই দেবে। স্বামী স্ত্রী 2 জনের রিজিক, এই শুনে রাখো, স্বামী স্ত্রী 2 জনের রিজিক এক হয়ে গেলে বরকত হয়। সন্তান আসলে আল্লাহ পাক তার রিজিকটা আলাদা দিয়ে দেয়। এটা যদি মেয়ে সন্তান হয় তাহলে বাবার রিজিক তরতর করে বাড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুত হইল না? মুরব্বীরা সুবহানাল্লাহ বলবেন, এটা জানি, কারণ বিয়ে করে ফেলাইছেন আপনারা। সুবহানাল্লাহ, কিন্তু তোমরা তো করতে পারো, তোমরা তো পারো, এত কিপটাকে। চরিত্র ভালো রাখার এখন একটাই কাজ, বিয়ের বয়সে বিয়ে দিয়ে দিবেন, ছেলে হোক আর মেয়ে হোক। ওই মাস্টার্স পাস করিয়া, আমি তো বিশ্ববিদ্যালয়ের মাস্টার, জানেননি? জানেন না? দেখি তো, দোয়া চামু না, দোয়া করবো ভাগ। অনার্স ফার্স্ট ইয়ার থেকে দোয়া শুরু করছি, মাস্টার্স পাস করিয়া। এখন তো বিয়ে হয়েছে 1 ডজনের, কিন্তু মা ডাক শুনতে পারতেছে না। এখন খালি একটু তোমার লাগে দোয়া করলে তো দোয়া কলঙ্কিত হবে। তোমার ওয়াজ করতে করতে 6 বছর কাটাই দিছি, কিন্তু কাজ হয় না। এখন মাদ্রাস যায়, চেন্নাই যায়, কয়দিন পরে পিজিতে আসে, এইখানে যায় সেখানে যায়। ওরে পুরা দেশের শ্রেষ্ঠ ডাক্তার কয়জন, তার মোবাইলে সব নম্বর আছে। এগুলো করবেন না। আল্লাহ পাক বলতেছেন, বউরে নিয়া
কই যাও? এ কাকু, কারে নিয়া? কথা কয় না। আ করে তাকাই রয়েছেন, বউ পিঠের অভ্যাস এখনো যায় নাই। হ্যাঁ, না চিন্তা করতেছে আবার ওই আকলিমার মা। হ্যাঁ, কি হয় এই আকলিমার মা এই দুনিয়াটা ঝালাপালা করে দিলে ওই বউ নিয়ে যদি আবার জান্নাতে যাওয়া লাগে তো জান্নাতটাই তো শেষ। ওরে না শোনা, আল্লাহ পাক তাকে এমন কিছু দিয়ে দিবেন এই দুনিয়ার কিছুই সেখানে থাকবে না। সুবহানাল্লাহ। তবে সেই বউ হতে হবে ফাসলিহাত قانتات حافظات للغيب بما حفظ الله নেককার 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 নেককার। আমার নানির মতো কেন বললাম? আমার নানি কোরআন তেলাওয়াত করতে করতে হাফেজা হয়ে গেছে। হাফেজা নানিরে দেখতাম শুধু তেলাওয়াত অথবা সিজদা অথবা তাসবিহ। বাড়িতে লোক আসলে, মহিলারা আসলে মাসলা মাসাইল জিজ্ঞেস করতো, ওই সময় দেখতাম ঘড়ির দিকে তাকাইছে 10 মিনিট। মহিলারা বিদায় নেওয়ার পরে ঘড়ি ধরে আবার 10 মিনিট তেলাওয়াত করে তারপরে কাজ আদায় করতেন। কোনো গীবত নাই, কারো করা কারো লাগানো নাই। সিজদার টাইমে সিজদা থেকে তাকে কেউ মাহরুম করতে পারতেন না। আমার মা ছিলেন সবার বড়। আমরা বড় হয়ে নানিকে দেখেছি এমন কোন রমজান মাস নাই যেই রমজানে তিনি ইতিকাফ করতেন না। এমন কোন বৃহস্পতিবার সোমবার ছিল না যেই সময় তিনি রোজা বাদ দিতেন।